প্রিয় শিক্ষার্থীরা, পদার্থবিজ্ঞানের পরে আবার ফিরে এলাম জ্যামিতি অধ্যায়। আমি দেখেছি যে জ্যামিতির 14-15 অধ্যায় দুটো বেশিরভাগ ছাত্রই টাচ করো না। আমি যতদূর খোঁজ নিয়ে জেনেছি যে অনুপাত সমানুপাতের যে জ্যামিতিগুলো, ত্রিভুজের সদৃশ্যতা যে জ্যামিতিগুলো, সেগুলো তোমরা এড়িয়ে যাও। তোমরা সাধারণ জিনিসগুলোই শিখে রাখো। একটা কথা মনে রেখো, এগুলোও কিন্তু 2025 সালের জন্য কম ইম্পর্টেন্সই নয়, মোটেও কম নয়। কারণ 2025 সালের অনুযায়ী আমার মনে হয় যে 14-15 এই দুটো অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটা তোমাদের এড়িয়ে যাওয়ার কারণ, তোমরা মূল জিনিসগুলো শেখো না, শুধু উপপাদ্য এবং এক্সট্রা গুলো মুখস্থ করার চেষ্টা করো। আমি বলবো তোমাদের মুখস্থ করতে হবে না। তোমরা আমাদের চ্যানেলটা নিয়মিত অনুশীলন করো, সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখো, ইনশাআল্লাহ তোমাদের কাছে খুব সহজ হয়ে উঠবে। আজ আমি এর মূল সূত্র নিয়ে একটু আলোচনা করছি। যেমন ধরো, একটা উপপাদ্যে লেখা আছে যে দুইটি ত্রিভুজের উচ্চতা সমান হলে এদের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত সমানুপাতিক, ভূমির সমানুপাতিক। এদের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত ভূমির সমানুপাতিক। মনে করো এবিসি এবং ডিইএফ দুইটা ত্রিভুজ, এর উচ্চতা সমান, তার মানে উচ্চতা দুটোরই এইচ। তাহলে এখন এদের উচ্চতা যেহেতু দুটোরই এইচ, এখন আমরা কি করব? এর ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত বের করব। আগে আমরা দুটো ক্ষেত্রফল বের করি। প্রমাণে এসে শুরুতেই আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ভূমি ইন্টু উচ্চতা। যেমন এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু বিসি ইন্টু এইচ। ঠিক তেমনি ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইএফ ইন্টু এইচ। এখন দেখো তো, তোমাদের কাছে অত্যন্ত পরিষ্কার হয়ে যাবে। যদি আমরা এবিসি বাই ডিএফ অর্থাৎ ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ ডিএফ দ্বারা ভাগ করি, তাহলে উপরে থাকবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ বিসি ইন্টু এইচ, আর নিচে থাকবে ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফল হাফ ইএফ ইন্টু এইচ। হাফ এবং এইচ কাটা যাচ্ছে, থাকছে কি বিসি বাই ইএফ। একদম পানির মতো সোজা। অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইস টু ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফল ইকুয়াল টু বিসি ইস টু ইএফ। ঠিক একইভাবে এর আরেকটা জিনিস আছে যে ভূমি যদি সমান হয় তাহলে তার ক্ষেত্রফল হবে উচ্চতার সমানুপাতিক। এটা তোমরা নিজেরাই করার চেষ্টা করবে। আর এরপরে আমরা গুরুত্বপূর্ণ ফাংশনগুলোতে যাব। ততক্ষণে তোমরা আমাদের সাথে থাকার চেষ্টা করো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো অনুসরণ করো। ইনশাআল্লাহ সাফল্য তোমাদের আসবে।